সো হ্যালো গাইস, তোমরাও কি কার্তিক পুজোয় বাঁশবেড়িয়ায় ঘুরতে আসছো? তাহলে এই টপ 5 প্যান্ডেল মিস করবে না। বাঁশবেড়িয়া থেকে তোমরা স্টেশনে নেবে, বাঁশবেড়িয়া 1 নম্বর প্ল্যাটফর্মে তোমরা চলে আসবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদের সমস্ত রকমের প্যান্ডেল দেখাবো এই ভিডিওতে, তোমরা দেখতে থাকো সাথে। আর আমরা সমস্ত এই প্যান্ডেলের গাইডলাইন বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেবে, এই তোমরা রাস্তা ধরে তোমরা চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ লাইটিং এর গেট, তোমরা দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে। তোমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেকগুলো ঠাকুর দেখতে পারবে, তোমাদের দেখাবো এই ভিডিওতে, তোমরা দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি বাজার মোড়। বাজার মোড়ের এবছরের ভাবনা হচ্ছে জ্যান্ত শ্মশান। জ্যান্ত শ্মশান দেখতে পারবা, মরার খাট এবং ছাই অনেক কিছুর মাধ্যমে তুলে ধরেছে। রাত্রেবেলায় লাইটিং শো তোমরা দেখতে পারবা। আর এখন পুজোর আগের দিনে কাজ এখন অনেকটাই বাকি আছে, কাজ হচ্ছে এখনও। তোমরা দেখাবো নেক্সট পরবর্তী প্যান্ডেলে যাচ্ছি, দেখতে থাকো। যাচ্ছি পরবর্তী প্যান্ডেলে। এবার আমরা চলে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ এবছরের থিম তাদের হচ্ছে দেবদেবীর আগমন, বিশেষ আকর্ষণ ছায়ের প্রতিমা। তোমরা দেখতে পাচ্ছ শিব পার্বতী পুজো এখানে প্রত্যেক বছরের মতন এই বছরও হয়। বাঁশবেড়িয়া থেকে 2 মিনিটের হাঁটা পথ তোমরা দেখতে পারবে। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা প্রতিমা তৈরি করেছে, তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে চলো ভিতরের দিকে আমরা যাচ্ছি। চলে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ সর্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজা কমিটি বাঁশবেড়িয়া নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশনের এবছরের ভাবনা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে। আস্তে আস্তে যাচ্ছি ভিতরের দিকে, তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের সামনে দেখো কত সুন্দর ঝুড়ি মানে কাজ করেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলটা দেখো ঝুড়ি কুলোর মাধ্যমে কাজ করেছে। তোমরা রাত্রেবেলা লাইটিংটা জাস্ট ফাটাফাটি লাগবে। দেখো লাইটটাও সেট করা হয়েছে। তোমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখন আমরা ভেতরের দিকে চলে আসলাম। ভেতরের দিকে তোমরা দেখতে পারবা পাখা ও দেবদেবীর মূর্তি ও ছাতির মাধ্যমে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর এক প্রতিমা। তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণের এখন গহনা পরানোর কাজ চলছে। এখন চলে এসেছি মিতালি সংঘ। মিতালি সংঘের এবছর ভাবনা হচ্ছে কুরুক্ষেত্র, যেটা দেখেছি আমরা বাপ দাদার আমলে যেগুলো হয়েছে কুরুক্ষেত্রে, সেইগুলো তোমরা দেখতে পারবে এই প্যান্ডেলের এর মাধ্যমে তোরা তুলে তুলে ধরেছে, তোমরা দেখতে পারবা। আর তোমরা দেখতে পাচ্ছ রাত্রিবেলা লাইটিং শোটা জাস্ট ফাটাফাটি। তোমরা দেখো এখনো কাজ অনেকটাই বাকি আছে, তাই তোমরা দেখাবো। আজকের আমরা পুজোর আগের দিন এসেছি, তোমরা দেখতে পাচ্ছ কাজ পুরোটা অনেকটাই হয়ে গেছে। তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি। ভিতরে চলে আসলাম। ভিতরে দেখতে পাচ্ছ কুরুক্ষেত্র বিভিন্ন ফটোর মাধ্যমে তুলে ধরেছে, কেমনভাবে হয়েছে, কিভাবে হয়েছে। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা নারায়ণের ফটো ঝুলন্ত অবস্থায় রয়েছে, নারায়ণ তোমরা দেখতে পাচ্ছ। আর ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ এখানে মহাদেবের পুজো হয়। তোমরা শান্তিপুরে যেমন রাস দেখেছো, রাসে যেমন বিভিন্ন রকমের ঠাকুর থাকে, বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোয় বিভিন্ন রকমের ঠাকুর থাকে, তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো এখানে বুড়ো শিবের পুজো করা হয়। দেখো এখন আমরা চলে এসেছি সুকান্তপল্লী। সুকান্তপল্লীর এবছরের ভাবনা হচ্ছে ইচ্ছে জানা। তোমরা দেখতে পেরেছো বিভিন্ন জায়গায় থিমটা হয়েছে, যেমন কালী পুজোয় হয়েছিল, যেমন নয়াটি, তোমরা অনেক জায়গায় দেখতে পেয়েছো। চাকদায় হয়েছিল এই থিমটা, তোমরা এবছর দেখতে পারবা কার্তিক পুজোয় বাঁশবেড়িয়ায়, তোমরা দেখতে পাচ্ছ। আর হচ্ছে তোমরা ওই রাস্তা ধরে চলে আসবা, আর আস্তে আস্তে তোমরা দেখতে পারবে 4-5টা প্যান্ডেল। তোমরা দেখতে থাকো, এই ভিডিওতে সব ডিটেলস জানিয়ে দেবো। সো বন্ধুরা, এখন আমরা দেখতে চলেছি ইউনিক ঠাকুর। ইউনিক ঠাকুর বলতে তোমরা দেখতে পারবে এটা হচ্ছে জামাই কার্তিক। জামাইয়ের রূপে তোমরা দেখতে পাচ্ছ কার্তিক, কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা চলে এসেছি মিলনপল্লী। মিলনপল্লীর এবছরের ভাবনা হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ টেম্পল। তোমরা দেখতে পাচ্ছ পিছনে আছে। আর তোমরা আসবে কি করে বলছি, তোমরা সুকান্তপল্লী পিছনের রাস্তাটা দিয়ে তোমরা চলে আসবা। তোমাদের পিছনের রাস্তাটা এসে তোমরা কিছুক্ষণ দেখতে পারবে লাইটিং গেট। লাইটিং গেটের তোমরা পাশ থেকে তোমরা চলে এসে তোমরা দেখতে পারবে মিলনপল্লী এবছরের ভাবনা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কতটা সুন্দর করেছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো কতটা নিখুঁত কাজ করেছে।
আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখন আমরা দাঁড়িয়ে আছি মিলনপল্লীর মাঠে। তোমরা দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর গার্ডেন টাইপের করেছে, আর সামনে একটা বুদ্ধদেবের মন্দির কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। আর গার্ডেনটা খুব সুন্দর করেছে তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর তোমরা ওঠার সময় তোমরা দেখতে পারবে দুই সাইড থেকে কত সুন্দর গাছ ও মিডিলের মাধ্যমে কত সুন্দর গাছ দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে, খুব সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলটা সাদা ও গোল্ডেনের মধ্যে জাস্ট ফাটাফাটি লাগছে। রাত্রেবেলায় লাইটিং শোটা আরও ভালো লাগবে, তোমরা দেখতে পারবে। আস্তে আস্তে যাচ্ছি উপরের দিকে, দেখো আর সামনে দেখো আর একটা ফটো ফ্রেম তোমরা দেখতে পাচ্ছ। আর এইগুলো কতটা সুন্দর করেছে কাজটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এইখান থেকে দেখে প্যান্ডেলটা মনে হবে 60 থেকে 70 ফিট উচ্চতার। ভিতরে দেখো গোল্ডেন শিট ও দিয়ে সিটের মাধ্যমে কাজটা করেছে। দেখো ভিতরটা যেমন ডিজনিল্যান্ডের ভিতরে যেমন হয় প্যান্ডেলে সেরকম ব্যবস্থা করেছে তোমরা দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলটা খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে ঠাকুরটা যাচ্ছি, আর তোমাদের প্রথমে দেখায় কতটা সুন্দরের মাধ্যমে এই কাজটা করেছে। ওপরে ঝাড়বাতিটা দেখো জাস্ট কত বড়। এখনো লাইটিং এর ব্যবস্থাটা করা হয়নি ভিতরের দিকে। পল্লীর প্রতিমা তো তোমরা দেখে নাও, একদম অসাধারণ লাগছে। বড় শিব আমাদের মাঝে অবস্থিত রয়েছে, এবং মুখটা অনেকটা গভীর এবং রাগী রাগী লাগছে, এবং অসাধারণ লাগছে দেখতে। পাশে এদিকে লক্ষ্মীনারায়ণ আছে, এবং পুরো যেটা হয় ঠাকুরের, ওটা পুরো কমপ্লিট এখানে চলে এসছে অবশ্যই। চলো গাইস, এখন চলে এসেছি মিলনপল্লীর অপোজিট সাইডে। তোমরা দেখতে পাচ্ছ এই বছরে এই মিলনপল্লীর পিছনের সাইডে তোমরা রাস্তাতে বেরিয়ে দেখতে পাবে, বছরের ভাবনা হচ্ছে রাজস্থানের ছোঁয়া। রাজস্থানের ছোঁয়া তোমরা দেখতে পাচ্ছ হাতি বা বিভিন্ন রকমের ছৌ নাচের যে অনেক রকমের কাজ দিয়ে তুলে ধরেছে তোমরা দেখতে পাচ্ছ। এদিকে কুলো চট এদের লাল কাপড়ে কত সুন্দর কাজ করেছে তোমরা দেখতে পাচ্ছ। আর ভিতরের সাইডে দেখো কত সুন্দর কাজ হয়েছে, তোমাদের দেখাবো এই ভিডিওতে, তোমরা দেখতে থাকো। যাচ্ছে আস্তে আস্তে ভিতরের দিকে। এখন দেখছো ভিতরে চলে এসেছি আমরা। ভিতরের দেখো কত সুন্দর কাজের মাধ্যমে তুলে ধরেছে তোমরা দেখতে পাচ্ছ। ভিতরে কুলো এবং মুখোশের মাধ্যমে কাজ করেছে তোমরা দেখতে পাচ্ছ। ওপরের সাইডে কত সুন্দর কাজ করেছে, ওপরের সাইডে হাতের বালা এবং সুতোর মাধ্যমে এবং কুলোর মাধ্যমে কাজ করেছে তোমরা দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলটার সম্পূর্ণ লুকটা এই লুক দিয়েই তৈরি করা হয়েছে তোমরা দেখছো। আর সামনে তোমরা দেখছো একটা মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তোমরা এই সাইডে দেখতে রাম সীতা এবং তোমরা দেখতে পাচ্ছ। আর মাঝখানে তোমরা দেখবে রাধাকৃষ্ণের মূর্তি, তার পাশে তোমরা দেখতে পারবে লক্ষ্মীনারায়ণ এবং বকাসুর যেটা বলে তোমরা সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো প্যান্ডেলটার সাথে ঠাকুরটা কতটাই মানানসই হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা আর চলো পরবর্তী নেক্সট প্যান্ডেলে তোমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমরা চলে আসলাম যুব সংঘ। যুব সংঘের এগুলো হচ্ছে স্বপ্নপুরী। স্বপ্নপুরী তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে স্বপ্ন দেশ, ভিতরে তোমরা দেখতে পারবে স্বপ্ন দেশ। আস্তে আস্তে যাচ্ছে, দেখো সামনে দেখো কত সুন্দর কাজের মাধ্যমে তুলে ধরেছে। সামনে তোমরা দেখতে পাচ্ছ দুটো ঘোড়া, উড়ন্ত ঘোড়া তোমরা দেখতে পাচ্ছ। আর পাখি ও মেঘের ও নীল এর মাধ্যমে কাজটা করেছে তোমরা দেখতে পাচ্ছ। আর সামনে দেখো একটা কত বড় মুখমণ্ডল আর ফুলের মাধ্যমে কাজ করেছে। আর এইটা অনেকটা ফোমের মাধ্যমে কাজটা করেছে পুরোটাই। আর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ প্লেয়ার ও তোমরা দেখতে পারবে এইটাই তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা দেখতে পারবে ভিতরে সব প্রত্যেকটা মুখমণ্ডল করা হয়েছে। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে পদ্ম ফুল নিচে রয়েছে। আর সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাতৃ প্রতিমা থাকবে সামনে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই সাইডটায় দেখো কতটা সুন্দর লাগছে, দেখতে থাকো। আর এই জায়গাটায় ঠাকুরটা থাকবে। আর দেখো পাখি টাখি দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর ভিতরটা জাস্ট নীল আর সাদার কম্বিনেশনে কতটা সুন্দর লাগছে তোমরা
সামনে আছে বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবনের প্রেম মন্দির কতটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো ও লাইটিংটা জাস্ট ফাটাফাটি। আর সামনে প্রত্যেকটা এতে দেখো দেবদেবীর মূর্তি আছে। আর সামনের গার্ডেনটা দেখো কত সুন্দর করেছে। এখানে লাইটিংটা জাস্ট ওয়াও করেছে, তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে যাচ্ছি ভিতরের দিকে, দেখতে থাকো। ভিতরে দেখো কত সুন্দর ঝাড়ের মধ্যে কাজ করেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই প্যান্ডেলের লাইটিংটা জাস্ট ফাটাফাটি। আর আজকের এই প্যান্ডেলের উদ্বোধন আছে রাত্রে 7টার সময়, তোমরা দেখতে পারবা। আস্তে আস্তে যাচ্ছি ভিতরের দিকে। দেখো এই সাইডে দেখো কত সুন্দর ফটোর মাধ্যমে যে এবং রাধাকৃষ্ণর সব কিছু ডিটেলসে সব প্যান্ডেলের এতে করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো ভিতরটা বাইরেটা এতটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ এবং ভিতরটা দেখো কতটা সুন্দর। এখান থেকে দেখে মনে হচ্ছে দেখো কত ঠাকুরটা দেখো জাস্ট